মক্কার মাটিতে সই হলো এক নতুন প্রতিরক্ষা চুক্তি, যেখানে তিন দেশ একজোট হয়ে বলল একজনের ওপর হামলা মানেই তিনজনের ওপর হামলা। কিন্তু এই জোট কি সত্যি নিরপেক্ষ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ইরানকে ঘিরে ফেলার এক নীরব কৌশল? মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ কি তবে বদলে যাচ্ছে চিরতরে? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। গত শুক্রবার সৌদি আরবের মক্কায় সই হয়েছে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি, যেখানে তিন দেশের যে কোনো একটির ওপর বহিরাগত হামলাকে তিন দেশের ওপরই হামলা হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে বোমা হামলা শুরু করার ৫ মাসের বেশি সময় পর এই চুক্তির ঘোষণা এলো, যে হামলাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত ছড়িয়ে পড়েছিল পুরো উপসাগরীয় অঞ্চলে এবং ব্যাহত হয়েছিল হরমুজ প্রণালীর নৌ চলাচলও। তিন দেশ অবশ্য জোর দিয়ে বলছে এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নয়, এমনকি ইরানকেও নয়। তবে ইরানের প্রতিরক্ষা বেশ সংযুক্ত। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মুসলিমরা ঐক্যবদ্ধ থাকলে বাইরের ক্ষতিকর শক্তির যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। তবে বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদে ইরানের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। লিংজেন্ডেল ইনস্টিটিউটের বিশ্লেষক হামিদ রেজা আজিজের মতে, এই চুক্তির সময়টাই গুরুত্বপূর্ণ। যুদ্ধের মধ্যে সৌদি আরব যখন হুতি এবং ইরাকি সশস্ত্র গোষ্ঠীর হামলার মুখে, ঠিক তখনই এই জোট গঠিত হলো। এই আশঙ্কার প্রমাণ যেন মিলল রোববারই। হুতিরা দাবি করেছে তারা সৌদির জিজানে আরামকোর তেল শোধনাগারে আবারও ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া ইয়েমেনের আল মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসাইন নুসাবাদি এই চুক্তিকে দেখেছেন অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়ার সূচনা হিসেবে। তবে সব বিশেষজ্ঞ একমত নন যে এটি ইরানের জন্য তাৎক্ষণিক হুমকি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়ালি নাসুর মনে করেন, এই মুহূর্তে চুক্তিটি তেহরানের জন্য সরাসরি হুমকি নয়, বরং একটি যুক্তরাষ্ট্র এবং পরবর্তী নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ। জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেরান কামরাবাও বলেন, এখন পর্যন্ত এর প্রতীকী গুরুত্বের বাইরে বাস্তব প্রভাব সীমিত। তবে ইরানের অভ্যন্তরেই সবাই একমত নন। কট্টরপন্থী আইন প্রণেতা ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেছেন, ভুল হিসেব নিকেশ ঐতিহাসিক ভুল হতে পারে, আর ভারসাম্য বজায় রাখাই একমাত্র পথ। আরেক সদস্য ইব্রাহিম রেজারিও মনে করিয়ে দেন, শুধু কাগজে কলমে চুক্তি করে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করা যায় না। একদিকে তিন দেশের ঐক্যবদ্ধ প্রতিরক্ষা ঘোষণা, অন্যদিকে ইরানের সতর্ক কিন্তু উদ্বিগ্ন দৃষ্টি। এই নতুন জোট মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণে যোগ করল আরেকটি জটিল মাত্রা। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে মিশরের মতো আরও দেশ এই জোটে যুক্ত হতে পারে। এমনকি ইরানও যদি হামলা বন্ধ হয় তাহলে একদিন অংশ নিতে পারে। তবে এই মুহূর্তে প্রশ্নটা থেকেই যাচ্ছে, এই জোট কি সত্যি আঞ্চলিক শান্তির নতুন ভিত্তি হয়ে উঠবে, নাকি জন্ম দেবে আরেকটি বিভাজনের নতুন রেখা?